ভোট চলে তখন আমি সেখানে একটা সাধারণ মানুষকে হামলা করার জন্যে সেখানে গেছিলাম। প্রশাসনকে বলেছি, চাপ দিয়েছি, যেখানে যত রকমের চাপ দেওয়া দরকার। প্রশাসনের চাপে পালিয়ে বেড়াচ্ছিল। সেই পরিবার কি অপরাধ করেছিল জানেন? ভোটের দিন আমি একটা মন্দিরের বারান্দায় বসেছিলাম। তাদের মনে হয়েছিল যে আমি ঘর্মাক্ত, একটা ফ্যান দেওয়া দরকার। যারা একটা ফ্যান দিয়েছিল, ছোট্ট একটা ফ্যান দিয়েছিল যাতে আমার গরম না লাগে, আর এক গ্লাস জল দিয়েছিল। এই অপরাধে সেই বাড়ির একটা বয়স্ক মানুষকে এমন করে মেরেছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে। সে বাড়ির মা বোনকে গায়ে হাত দেওয়া হয়েছে। তার জন্য আমি প্রতিবাদে রুখে দাঁড়িয়ে সেখানটায় পৌঁছে গেছিলাম, সেখানে ভরসা দিয়েছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, কেস করেছিলাম। এবং শুধু তাই নয়, কেস করবার জন্য আমি নিজে তাদেরকে সঙ্গে থানায় নিয়ে গেছিলাম, যাতে তারা নির্ভয়ে কেসটা দায়ের করতে পারে। এবং এখানকার প্রশাসনকে চাপে রেখেছিলাম যে নির্বাচনের পর কিন্তু আমরা আন্দোলনে নামব। প্রশাসন বলেছিল যে আমরা কিছু না কিছু ব্যবস্থা করব, সেই মোতাবেক তারা ছিল পালিয়ে বেড়াচ্ছিল, ফেরার ছিল। কিন্তু আমি সেদিনও বলছি, আজও বলছি, পশ্চিমবঙ্গের তৃণমূল স্তরে যে সমস্ত পুলিশ অফিসার, তাদের সঙ্গে এই তৃণমূল গুন্ডাদের ভোটের দিন পর্যন্ত, রেজাল্টের দিন পর্যন্ত হৃদ্যতা, সুসম্পর্ক, বন্ধুত্ব সব ছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তারা পাল্টি খেতে পারে, কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন পর্যন্ত, গণনার দিন পর্যন্ত এখানকার তৃণমূল স্তরে যেসব পুলিশ অফিসার, তাদের সঙ্গে এই সমস্ত ক্রিমিনালদের দিব্যি যোগাযোগ ছিল। লক্ষ্য করে দেখবেন, ভোট শেষ তাদের অস্ত্র পাওয়া যাচ্ছে। এই অস্ত্র কিন্তু আগেও পাওয়া যেত যদি এখানকার নিম্নস্তরের যারা পুলিশ অফিসার তারা যদি সেদিন নিরপেক্ষ থাকতো। কিন্তু আজ হুঁকে পড়ে, চাপে পড়ে দেখছে চাকরি থাকবে না, নতুন সরকার চলে এসছে, তাই ক্রিমিনালদের ধরতে গিয়ে সব পেয়ে যাচ্ছে। এরকম ক্রিমিনাল বহু আছে। তৃণমূল দলের যিনি এখানকার মাথা, তাঁর ঘরে কত অস্ত্র আছে, কত টাকা আছে কেউ জানে? এরকম অনেক ক্রিমিনাল আছে বহরমপুর শহরে। পুলিশ মনে করে সব ক্রিমিনালের ঘর পৌঁছাতে পারে। এই ছটা গাধা একটু, তাই ঘরের মধ্যে অস্ত্রপাতি রেখে দিয়েছিল। যারা চালাক তৃণমূল, তারা ঘরে রাখেনি, বাইরে আছে। এই তৃণমূলের এই সংস্কৃতি সবথেকে বড় প্রশ্রয় দিয়েছে কে? এই বাংলার তৃণমূলের মমতা ব্যানার্জি। তাঁর প্রশ্রয়ে আজ দিকে দিকে ক্রিমিনাল, চোর চোরটা, ভ্রষ্টাচার, এদের বিকাশ ঘটেছে। এরা ফুলে ফেঁপে প্রস্ফুটিত হয়েছে। তারই ছোটোখাটো নমুনা দেখছেন এগুলো। যদি পুলিশ সক্রিয় হয়, এখানকার নিচুতলার পুলিশকে সক্রিয় করতে হবে। আবার বলছি, এখানকার নিচুতলার পুলিশ তারা যদি মনে করে সব ক্রিমিনালকে রাতারাতি গ্রেপ্তার করতে পারে, সব অস্ত্র উদ্ধার হতে পারে। আমি আবার বলছি, যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, সরকার পাল্টে গেছে, সেদিন থেকে ভয়ে এই সমস্ত পুলিশ দেখছে যে এবার কিছু করে দেখাতে হবে, তাই গ্রেপ্তার হয়েছে, তাই অস্ত্র